নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো রান্না রুই মাছের পেঁয়াজি কালিয়া। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করেছি। এছাড়াও কাতলা, বোয়াল, ভেটকি এই ধরনের বড় মাছ দিয়ে, যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা খুব ভালো হয়। চলুন কিভাবে রান্নাটা করলাম আপনাদেরকে দেখাই। এখানে আমি 6 পিস রুই মাছ, গাদার মাছ নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে। আর এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি একই সাইজের করে কেটে। পেঁয়াজও নিয়েছি 3টে একই সাইজের করে কেটে। তেল গরম করে নুন হলুদ মাখানো মাছটাকে ভেজে নিচ্ছি। এই রান্নাতে এই মাছ ভাজার সময় হলুদ দেওয়া হয় না আসল রান্নাতে, কিন্তু আমি একটু দেখার সৌন্দর্যের জন্য হলুদ দিয়েছি। এক ব্যাচ মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আরেক ব্যাচ আমি ভাজছি। আর এই রান্নাটা অনেক টেস্টি হয়, আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। আমি পুরো মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 3-4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দেবো। 4 মিনিটের মতো আলুটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়। পেঁয়াজটা আর একটু ভাজা হতে থাকুক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এবার নিলাম 1/2 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার জলে গুলে মশলাটাকে রেখে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে লঙ্কা আর হলুদ গোলা জলটা দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এবার অপেক্ষা করে থাকবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসে। এই রান্নাটা বেশি ঝোল ঝোল হয় না, মাখা মাখা হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখনই মাছটা দেবো না, কারণ মাছটা এখন দিলে ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আর দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই রান্নাতে আর কোনো মশলাপাতি পড়ে না।
এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু মাখা মাখা টাইপেরই হয়, ঝোল থাকে না। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অল্প মাছ দিয়ে বেশি লোককে খাওয়ানোর জন্য এই রান্নাটা একেবারে আদর্শ রান্না। আমার রুই মাছের পেঁয়াজি কালিয়া সার্ভ করে নিলাম।